আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন স্বাদের ক্যাপসিকাম দিয়ে তৈরি দই ক্যাপসিকাম। আর এর সাথে খাবার জন্য তৈরি করেছিলাম নরম তুলতুলে অসংখ্য লেয়ারযুক্ত রুমালি পরোটা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দই ক্যাপসিকামের জন্য আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। যদি নিরামিষের দিনে বানাতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে সেম প্রসেসে তৈরি করে নেবে। পেঁয়াজ দুটোকে আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই কেটে নেওয়া পেঁয়াজগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর ক্যাপসিকামটাও এই একইভাবে লম্বালম্বিভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে এই কুচানো ক্যাপসিকামগুলো ঢেলে দিলাম। এখানে নিয়েছি কিছুটা ভাজা চীনাবাদাম। বাদামের খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন এই ভাজা বাদামগুলোকে শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব। এই যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, না পাউডার বানিয়েছি না দু টুকরো করেছি। এইভাবে ভেঙে নিলে খেতে খুব ভালো লাগবে। আমি এখানে শিলনোড়ায় ভেঙে নিয়েছি, তোমরা চাইলে হামানদিস্তাতেও ভাঙতে পারো। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন এই মশলাগুলো আর ভাজা বাদামগুলোকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবেই মাখাতে হবে যাতে প্রত্যেকটা পেঁয়াজ এবং ক্যাপসিকামের গায়ে এই মশলা আর বাদামগুলো লেগে যায়। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এই সময়ের মধ্যে রুমালি পরোটাগুলো তৈরি করার জন্য ডোটা মেখে নেব। তার জন্য এখানে একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি নিয়েছি গরম জল। এই জলটা কিন্তু উষ্ণ গরম জলও না, আবার ফুটন্ত গরম জলও না। জলটা ফুটতে শুরু করেছে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, আর সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। এই চিনিগুলো পরোটাগুলোকে মিষ্টি করবে না, কিন্তু পরোটার স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। তবে চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 4 চা চামচ রান্নার তেল। এখন এই সমস্ত উপকরণগুলো গরম জলের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা খুবই গরম আছে, তাই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে। এখন আমরা যে বাটির মাপ করে জল নিয়েছিলাম ওই বাটির মাপে 2 বাটি ময়দা নিলাম। এই ময়দাটা খুব ভালোভাবে এখন জলের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা খুবই গরম তাই হাত লাগানো যাবে না। কিছুক্ষণ চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন হাত দিয়ে ছোঁয়ার মতো অবস্থায় এসেছে, তখন হাতের সাহায্যে ডোটাকে এইভাবে মেখে নিতে হবে। প্রথম দিকে একটু চিটচিটে বলে মনে হলেও মাখতে মাখতে কিন্তু আর চিটচিটে ভাবটা থাকবে না। খুব ভালোভাবে ডোটা মাখা হয়ে যাবে। দেখো, এইরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে কিন্তু এইরকমই নরম করেই মাখতে হবে, তবেই পরোটাগুলো সফট হবে এবং ঘন্টার পর ঘন্টা পরোটাগুলো সফটই থাকবে। ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম, ততক্ষণ আমরা দই ক্যাপসিকামটা বানিয়ে নেব। এখন আমি তোমাদের ক্যাপসিকামগুলো ম্যারিনেট করতে দেওয়ার 5 মিনিট পরে দেখাচ্ছি। ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হতে থাক। এই সময়ের মধ্যে কিছুটা টক দই একটা বাটির মধ্যে নিয়ে ফেটে নিচ্ছি, তাহলে আমাদের কাজে সুবিধা হবে। দইটা ফেটাতে ফেটাতে এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এই জিরেটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন কুচি। এই রসুন কুচিটাও বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এখন মশলা মাখানো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ঢেলে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো এই পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি 1 মিনিটের জন্য। আর আমি যে দইটা নিয়েছিলাম, দইটা একটু পরিমাণে কম লাগছিল, তাই আমি এর সাথে আরও একটু দই অ্যাড করে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। 1 মিনিট পরে চাপাটা খুলে এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে খুব ভালোভাবে আরও 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমরা দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকেও এর সাথে একটু মিশিয়ে নিয়ে আমরা যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এই ফেটানো দইটা এর মধ্যে ঢেলে দিলাম। আর দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে লো করে রাখতে হবে, অথবা ফ্লেমটা অফ করে দিয়ে দইটা আগে মিশিয়ে নেবে। তারপর মেশানো হয়ে গেলে ফ্লেমটা অন করে দিতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তো আমার ফ্লেমটা যেহেতু লো করাই ছিল, আমি আর অফ করিনি। এখন দইটাকে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ মতো চিনি দিলাম। তবে চিনিটা তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো। চিনিটা একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
তার আগে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। ক্যাপসিকামের এই সবজিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। যদি আগে থেকে ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে তৈরি করতে কিন্তু 5 থেকে 6 মিনিটের বেশি একদমই সময় লাগে না। এদিকে ডোটা মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে চাপাটা খুলে আরও একবার ডোটাকে মেখে নিতে হবে। এখন এর থেকে নিজের খুশি মতো সাইজে লেচিগুলো কেটে নিতে হবে। আমি এখানে লেচি কেটে নিয়েছি। এদিকে অন্য একটা বাটির মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ রান্নার তেল। এই দুটোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন সব পরোটাগুলো বানাবো না, তাই অল্প করে বানাচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও বানাতে পারবে, তবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু লেয়ারগুলো খুব ভালো আসে। এখন বেলন আর কিচেন বোর্ডের ওপর একটু তেল মাখিয়ে নিয়ে একটা লেচি নিয়ে এইভাবে পাতলা আর লম্বাটা করে বেলে নিয়েছি। বেলাটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এখন আগে থেকে আমরা যে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটার পুরো রুটিটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করছি। কিভাবে ফোল্ড করছি একটু লক্ষ্য করো বন্ধুরা। এক সাইডটা ফোল্ড করা হয়ে গেলে অন্য দিকটাও একইভাবে এর উপর দিয়ে ফোল্ড করে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা আরও একবার এই লম্বলম্বি ফোল্ডের ওপর লাগিয়ে নিলাম। এবার এক সাইডটা ধরে এইভাবে রোল করে নিতে হবে। এইভাবে ফোল্ড করে নিলে পরোটাগুলোর মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। আলু প্যাটিস, চিকেন প্যাটিস বানাবার সময় কিন্তু এইভাবেই ফোল্ড করা হয়, তাই ওইগুলোর মধ্যে অত লেয়ার তৈরি হয়। এখন এক সাইডটা ধরে এইভাবে হালকা হাতে প্রেস করে এটাকে চ্যাপটা করে একটা লেচি বানিয়ে নিলাম। দেখো এরকম গোল লেচি বানিয়ে নিয়েছি। এইবার এই লেচিটাকে বেলে নিতে হবে। এখানেও কিন্তু পাতলা করেই বেলতে হবে। এই যে আমি এখানে বেশ পাতলা করেই বেলে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে এখন করে দিয়েছি মিডিয়ামে। মিডিয়াম হিটে উল্টে পাল্টে পরোটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক সাইডটা যখন অল্প অল্প বাবলস উঠতে শুরু করেছে তখন উল্টে দিয়েছি, আর উল্টো দিকটায় এভাবে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। আমি এখানে একদম অল্প তেলে বানাচ্ছি, তাই এইভাবে ব্রাশ করে বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি তেলেও দিতে পারো। এখন পরোটাটাকে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, দু সাইডটাই কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। আমি এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কাছ থেকে তোমাদের দেখাচ্ছি পরোটাটা দু সাইডটাই কত ভালোভাবে ভাজা হয়েছে। আর এই পরোটাগুলো ভাজতেও কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। অফিস বা স্কুলের ছুটির দিনে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে রুমালি পরোটার সাথে দই ক্যাপসিকাম বানিয়ে দেখতে পারো। দুটোর কম্বিনেশান অসাধারণ লাগে। ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য স্পেশাল কিছু নিতে চাইলে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারো। সারা দিন কিন্তু এই রকমই নরম তুলতুলে থাকবে পরোটাগুলো। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।